দিন যত যাচ্ছে ইরান ইসরায়েল উত্তেজনা ততই রূপ নিচ্ছে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে। ইসরায়েলের একের পর এক হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। সাম্প্রতিক হামলায় ইরান তেল আবিব হাইফা বন্দরে নিক্ষেপ করেছে যে মিসাইলগুলো, তার মধ্যে অন্যতম ছিল ফতেহ-1 একটি হাইপারসনিক মিসাইল। এই হাইপারসনিক অস্ত্র শুধু গতির দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও ইসরায়েলের জন্য এক গভীর হুমকি। আর তাই প্রশ্ন উঠছে, ইরানের তুলে থাকা এই মিসাইল কি ইসরায়েলের জন্য সত্যিই জম হয়ে উঠবে? হাইপারসনিক শব্দটি বোঝায় এমন কোনো বস্তু যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে চলতে পারে, অর্থাৎ ম্যাক 5 বা তার বেশি। সাধারণত এই শ্রেণীর অস্ত্র দুই ভাবে থাকে: হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল HCM। ফতেহ-1 মূলত একটি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল, যা গতি এবং গতিপথের অনিশ্চয়তার মাধ্যমে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইল মাঝ আকাশে শব্দের চেয়ে 5 থেকে 7 গুণ বেশি গতিতে ছুটে চলে, যার অর্থ প্রতি ঘন্টায় প্রায় 6100 কিলোমিটার গতি। এই দুর্ধর্ষ গতির জন্যই একে ট্র্যাক করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2023 সালে ইরান তার প্রথম হাইপারসনিক মিসাইল ফতেহ-1 প্রকাশ্যে আসে। ইরান দাবি করে এটি আধুনিক প্রযুক্তিতে নির্মিত বা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম। 12 মিটার দীর্ঘ এই মিসাইল 200 কেজি বিস্ফোরক বহনে সক্ষম এবং সর্বোচ্চ 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের মতে ফতেহ-1 শুধু গতি নয়, লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় গতিপথ পরিবর্তন করতে সক্ষম, অর্থাৎ মিসাইলটি শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে আঘাত হানতে পারে, যার ফলে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে সক্ষম হতে পারে। এটি প্রথমবার নয় যে ইরান এই মিসাইল ব্যবহার করেছে। 2024 সালের অক্টোবর মাসে সংঘর্ষ চলাকালীন একাধিকবার ইরান ফতেহ-1 মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েলের বিরুদ্ধে। তবে এবার তেল আবিব হাইফার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে সরাসরি এই মিসাইল দিয়ে আক্রমণ করাই এর তাৎপর্য অনেক বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে হাইপারসনিক মিসাইল হলো আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন মাত্রা। এই অস্ত্র প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। যদি ইরান এরকম মিসাইলের বড় পরিমাণে মজুত রাখে, তবে ভবিষ্যতে ইসরায়েল এক কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে।